আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে গাড়ি চালক সম্পর্কে কিছু ধারণা পাচ্ছেন। দেখছেন একটি রোডের চিত্র, যেখানে মৌলভীবাজার টু সিলেটের একটি রাস্তা, যেখানে আপনারা বেশ চমৎকার একটা পরিবেশ দেখতে পাচ্ছেন। যদিও উপজেলা বা ইউনিয়নের রোডগুলো তেমন ভালো না, আশা করি দিন দিন উন্নত হবে এবং নিরাপদ রাস্তা হোক সেই প্রত্যাশা করছি। সো আজকে চালক সম্পর্কে কিছু ধারণা দেব। যদিও বাস চালক সম্পর্কে বিবরণ তুলে ধরছি, অন্যান্য চালক যারা রয়েছেন সেই তথ্যগুলো জানলে আপনাদের কাজে আসবে। শুধু গাড়ি চালক নয়, অন্যান্য যে সাধারণ মানুষ রয়েছেন তাদেরও এই তথ্যগুলো উপকারে আসবে। তাহলে চলুন মূল আলোচনায়। একজন বাস চালক, বাস অপারেটর এবং বাস ক্যাপ্টেন হলেন এমন একজন ব্যক্তি যিনি জীবিকা নির্বাহের জন্য বাস চালান। বিবরণ: বাস চালকদের নিয়মিত ড্রাইভিং লাইসেন্সের উপর এবং তার বাইরেও একটি বিশেষ লাইসেন্স থাকতে হবে। বাস চালকরা সাধারণত বাস স্টেশন এবং স্টপের মধ্যে তাদের যানবাহন চালান। বাস চালকরা প্রায়শই পূর্বনির্ধারিত রুটের সময়সূচিতে যাত্রীদের নামিয়ে দেন এবং তুলে নেন। ব্রিটিশ ইংরেজি একটি ভিন্ন শব্দ কোচ ড্রাইভার ব্যক্তিগতভাবে বুক করা দীর্ঘ দূরত্বের রুট, ট্যুর এবং স্কুল ভ্রমণের চালকদের জন্য ব্যবহৃত হয়ে থাকে। বিভিন্ন ধরনের বাস ড্রাইভার রয়েছেন, যার মধ্যে রয়েছে ট্রানজিট ড্রাইভার, স্কুল বাস ড্রাইভার, আন্তঃনগর বাস ড্রাইভার এবং ট্যুর বাস ড্রাইভার। বাস ড্রাইভাররা একটি শহর, পাবলিক বা রাজ্য, জাতীয়, ফেডারেল সরকার বা স্কুল সিস্টেম অথবা বেসরকারি উদ্যোগের জন্য কাজ করতে পারে, যেমন চার্টার কোম্পানি যারা ট্যুর বাস চালায় বা বেসরকারি গোষ্ঠীর জন্য শহরতলির মধ্যে ভ্রমণের ব্যবস্থা করে। অস্ট্রেলিয়ায় বাস ড্রাইভাররা কোচ ক্যাপ্টেন নামে পরিচিত, প্রায়শই ফ্রিল্যান্স কন্ট্রাক্টর যারা বিভিন্ন বাস বা কোচ কোম্পানিতে কাজ করেন। যখন কোনো কন্ডাক্টর উপস্থিত না থাকে তখন ড্রাইভারই একমাত্র অপারেটর এবং গাড়ি চালানোর পাশাপাশি টিকিট কাটা এবং গ্রাহকের সাথে মিথস্ক্রিয়া পরিচালনা করেন। প্রশিক্ষণ: দেশভেদে প্রয়োজনীয়তা ভিন্ন হয়, তবে সাধারণভাবে বাস চালকদের যাত্রীবাহী গাড়ি চালানোর চেয়ে বেশি প্রশিক্ষণ নিতে হয়। উদাহরণস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্রে সমস্ত বাস চালকের ফি অনুমোদন সহ একটি বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স সিডিএল ধারণ করতে হবে। নিরাপদ ড্রাইভিং দক্ষতা এবং ট্রাফিক আইন মেনে চলার ইচ্ছা এবং বিভিন্ন আবহাওয়া বা ট্রাফিক পরিস্থিতিতে গাড়ি পরিচালনা করা অপরিহার্য, যার কারণ যাত্রীরা নিরাপদ ভ্রমণ আশা করে এবং রাস্তায় থাকা অন্যান্য যানবাহনের নিরাপত্তাও প্রয়োজনীয়। কোম্পানিগুলো দ্বারা বিভিন্ন নতুন নিয়োগপ্রাপ্ত প্রায়শই তাদের কাজের দিকে মনোনিবেশ করা হয়। প্রথমে একটি রুটে এক বা একাধিক রান চালিয়ে তারপর একজন অভিজ্ঞ ড্রাইভারের তত্ত্বাবধানে রুটটি চালিয়ে বা কোনো যাত্রী ছাড়াই রুটটি তত্ত্বাবধান ছাড়াই চালিয়ে প্রশিক্ষণ পাশ করার পরে বেশিরভাগ নতুন নিয়োগপ্রাপ্তরা কেবল ব্যাকআপ হিসেবে কাজ করবে ততক্ষণ না স্থায়ী পদ দেওয়া হয়। আন্তঃনগর বাস চালক: একজন আন্তঃনগর বাস চালক হলেন একজন বাস চালক যার দায়িত্ব হলো বিভিন্ন শহরের মধ্যে বাস চালানো। এটি বাস চালানোর ক্ষেত্রে সক্ষম ব্যক্তিদের জন্য উপলব্ধ 4টি সাধারণ পদের মধ্যে একটি। অন্যগুলি হলো স্কুল, ট্রানজিট বা ট্যুর বাস চালানো। আন্তঃনগর বাস হিসেবে নিয়োগপ্রাপ্তদের প্রায়শই বাণিজ্যিক যানবাহন পরিচালনার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে বলে আশা করা হয়। এর মধ্যে পৌরবাস পরিষেবা, স্কুল বাস, ট্রাক পরিচালনা অন্তর্ভুক্ত থাকতে পারে। আন্তঃনগর বাস চালকরা সরকারি বা বেসরকারি কোম্পানিতে নিযুক্ত হতে পারে। একটি দেশ অনুসারে পরিবর্তিত হয় যা বেশি সাধারণ, তবে অনেক দেশে প্রশিক্ষণ ও সার্টিফিকেশনের প্রয়োজনীয়তা আন্তঃনগর চালকদের কাজের সময় সম্পর্কে নিয়ম রয়েছে। প্রিয় দর্শক, আপনাদের সামনে যে তথ্যগুলো তুলে ধরছি তা হচ্ছে বাস চালক বা বিভিন্ন ড্রাইভারের যে নিয়ম নীতি সে সম্পর্কে জানার জন্য। যদিও একটি রোডের চিত্র এখানে তুলে ধরা হয়েছে, রোড ট্রিপ নামে আরেকটি ভিডিও আসতে পারে। বিভিন্ন ধরনের রাস্তা দেখার জন্য অনেকের আগ্রহ রয়েছে, সেজন্য এর পাশাপাশি একটি তথ্য ইনক্লুড করলাম, যা হচ্ছে বাস চালক। বাস চালকের কর্তব্য: বাসের প্রকৃত পরিচালনা ছাড়াও আন্তঃনগর বাস চালকদের দায়িত্বগুলির মধ্যে রয়েছে গাড়ি পরিষ্কার করা, পরিদর্শন করা এবং রক্ষণাবেক্ষণ করা, সাধারণ মেরামত করা, যাত্রীদের টিকিট পরীক্ষা করা এবং
কিছু ক্ষেত্রে ভাড়া আদায় করা, বাসে দক্ষতার সাথে যাত্রী তোলা নামানো এবং যাত্রীদের লাগেজ পরিচালনা করা, যাত্রীদের কাছ থেকে প্রত্যাশিত নির্দেশিকা যেমন চিৎকার নিষিদ্ধ করা কার্যকর করা এবং নির্দিষ্ট ধরনের জরুরি অবস্থা মোকাবেলা করা, দেশের মাতৃভাষা বা জনসংখ্যার একটি বৃহৎ অংশের দ্বারা কথিত অন্য ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা গুরুত্বপূর্ণ। চালকদের অবশ্যই যাত্রীদের সাথে মৌলিক যোগাযোগে নিযুক্ত হতে হবে, তাদের দিক নির্দেশনা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে সক্ষম হতে হবে। কিছু দেশ আন্তঃনগর বাস চালকদের তাদের গাড়ি চালানোর ঘন্টার বিবরণী লগ পূরণ করতে হয়। এটি প্রমাণ করে যে তারা সর্বোচ্চ কত ঘন্টার গাড়ি চালানোর জন্য অনুমতি পেয়েছে সে সম্পর্কে দেশের আইন মেনে চলে। সময়সূচি: আন্তঃনগর বাস চালকদের অনেক স্বাধীনতা দেওয়া হয়, যদিও তাদের কাছ থেকে আশা করা হয় যে তারা তাদের নিয়োগকর্তার দ্বারা নির্ধারিত একটি নির্দিষ্ট রুট এবং সময়সূচি অনুসরণ করবে। ছোট রুটে একজন চালকের পক্ষে একই দিনে একবার ঘুরে ফেরা সম্ভব নয় এবং কখনো কখনো একই দিনে একাধিক ঘুরে দেখাও সম্ভব। যেসব দীর্ঘ রুটে একজন অপারেটর আইনগত সর্বোচ্চ নির্ধারিত সময়ের চেয়ে বেশি বা তার কাছাকাছি চলে আসে, সেই রুটে চালকদের পরিবর্তন করা হবে। হয় চালক কর্মদিবসের অর্ধেক সময় একদিকে গাড়ি চালাবেন, অন্যদিকে ট্রিপের কিছু অংশ অন্য দিকে চালানোর আগে স্থান পরিবর্তন করবেন, অথবা চালক আইন দ্বারা অনুমোদিত সর্বোচ্চ সময় একদিকে গাড়ি চালাবেন। প্রিয় দর্শক, বাংলাদেশের একটি রাস্তার দৃশ্য তুলে ধরার পাশাপাশি এই তথ্যগুলো দিচ্ছি শুধু রোড অ্যাক্সিডেন্ট কমানোর জন্য, মানুষের দায়িত্ব, মূল্যবোধ এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানার জন্য, যেন সবাই জনসচেতনতা বৃদ্ধি করতে পারি। একজন বাস চালক রাত্রিযাপন করবেন এবং পরের দিন ফিরতি ট্রিপ সম্পন্ন করবেন। যখন পরবর্তীটি ঘটে তখন নিয়োগকর্তা প্রায়শই ড্রাইভারের থাকা এবং খাওয়ার খরচ বহন করবেন। আন্তঃনগর বাস চালকদের, বিশেষ করে যারা দীর্ঘ রুটে বাস চালান, তাদের একটি সমস্যা হলো খাওয়া এবং বিশ্রামাগার ব্যবহারের জন্য ছোট বিরতি নেওয়া। এই মানবিক চাহিদা পূরণের জন্য থামানো এবং অপরিহার্য, কিন্তু এই স্টপগুলি যাত্রা বিলম্বিত করে এবং যা অনেক যাত্রীদের যত তাড়াতাড়ি সম্ভব এবং কার্যকর করতে চান, প্রায়শই চালক এবং বিরতিগুলি যাত্রীদের উপর চাপিয়ে দেন এবং তাদের বিরতির সুবিধা উপভোগ করার সুযোগ দেন। পেশাগত নিরাপত্তা: আন্তঃনগর বাস চালানো সাধারণত নিরাপদ, কিন্তু চালকদের জন্য ঝুঁকি বহন করে। দুর্ঘটনা ঘটে যা চালক, যাত্রী এবং সংশ্লিষ্ট অন্যান্য যানবাহনের জন্য ক্ষতিকর হতে পারে। অবাধ্য যাত্রীদের সাথে মোকাবিলা এবং আরেকটি চ্যালেঞ্জ হতে পারে, যা পরিচালনাকারী সাধারণত পরিচালনা করার জন্য প্রস্তুত থাকে না। এই ধরনের যাত্রী চালক এবং অন্যান্য যাত্রীদের ক্ষতিকর হতে পারে। আন্তঃনগর চালকদের যাত্রীদের দ্বারা লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে। 2001 সালের 3 অক্টোবর দামির ইগ্রিক একজন গ্রেহাউন্ড চালকের গলা কেটে ফেললেন, যার ফলে বাসটি দুর্ঘটনার 7 জন নিহত হয়, ইগ্রিট নিজেও সহ। কর্মদক্ষতা সম্পর্কে তথ্য দিচ্ছি। বাস চালকরা ন্যূনতম বিরতি নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করেন এবং তাদের দৈনন্দিন কাজগুলি প্রায়শই পুনরাবৃত্তিমূলক এবং স্বাধীনভাবে সম্পন্ন হয়। এগুলি প্রায়শই শারীরিকভাবে শ্রমসাধ্য, যার জন্য 4 ঘন্টা এবং তার বেশি সময় ধরে পুরো শিফটের জন্য বসে থাকার ক্ষমতা প্রয়োজন। এ ধরনের কাজের পরিবেশ শারীরিক ঝুঁকি হতে পারে এবং সঠিক অর্গোনমিক অবস্থার প্রয়োজন হতে পারে। বাস চালকদের পেশা বহুল ব্যাধির ঝুঁকি তৈরি করে এবং এটি প্রায়শই ড্রাইভারের কেবিনের মধ্যে সীমিত চলাচলের জায়গার মতো দুর্বল এরগোনমিকতার কারণ হয়। ঘাড়, পিঠের নিচের অংশ, কাঁধ, হাঁটুর মতো জায়গায় ব্যথা এবং ব্যথাগুলি সাধারণ। একটি গবেষণায় দেখা যায়, গাড়ি চালকের সময় পুরো শরীরে কম্পন, সংস্পর্শে আসা এবং সর্বোত্তম ভঙ্গি বজায় রাখতে অসুবিধার কারণে তলপেটের ব্যথার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পেশা মনোসামাজিক দিকগুলির দ্বারা
পেশিবহুল ব্যাধিগুলি আরও খারাপ হতে পারে। উচ্চ কাজের চাহিদা এবং ন্যূনতম ব্যবস্থার সহায়তা দ্বারা কাজের পরিপূর্ণতা প্রভাবিত হতে পারে। যান্ত্রিক যন্ত্রপাতির উপর নির্ভরতা ব্যর্থ হওয়ার পাশাপাশি রুটের সময়সূচি ক্ষেত্রে চাপ সৃষ্টি করতে পারে। আরেকটি গবেষণা এবং দেখানো হয়েছে যে যখন এই মনোসামাজিক ঝুঁকিগুলি মোকাবেলা করা হয় তখন বহু পেশিবহুল ব্যাধিগুলির উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। পেশার বসে থাকা দিকগুলির দ্বারাও তলপেটের ব্যথার ঝুঁকি আরও বাড়তে পারে। এটি কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের সময় সীমিত করার এবং পেশিবহুল ব্যাধিগুলির সূত্র রোধ করার জন্য বাস চালকদের কাজের সময়ের বাইরে শারীরিক কার্যকলাপ বজায় রাখার জন্য উৎসাহী করার উপর জোর দেওয়া হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সময়ের বেশি গাড়ি ড্রাইভিং করা যাবে না, পর্যাপ্ত বিশ্রাম এবং খাওয়া দাওয়া সব কিছু করতে হবে, কারণ একজন গাড়ি চালক শুধু মানসিক শ্রম না শারীরিক শ্রমও করে থাকেন। বায়ুবাহিত অসুস্থতা। পাবলিক বাসে সীমিত সামাজিক দূরত্ব এবং কাজের অপরিহার্য প্রকৃতির কারণে বাস চালকরা কোভিড-19 এবং ফ্লুর মতো বায়ুবাহিত অসুস্থতার মুখোমুখি হয়।